হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো কিচেন রুমে ফিরে আসলাম। এখানে আমি আজকে কিছু আলু কেটে নিয়েছি প্রেসার কুকারে। এটাই অলরেডি আমি পানি দিয়ে ফেলেছি আলু সেদ্ধ হওয়ার জন্য। আমি একটা শীষ দিয়ে আলুটা সেদ্ধ করে নিব, হালকা ভাপ দিয়ে নিব, একটা শীষ দিয়ে নিব। আমি এটাতে তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই। এর জন্য ফ্রেঞ্চ ফ্রাই নামে আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, যেভাবে বাচ্চারা পছন্দ করে। অনেকে স্কুলের টিফিনের সময় এটা পছন্দ করে। অনেক বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তখন ফ্রেঞ্চ ফ্রাই দিলে একটু খেতে চায়। যাই হোক, এটা আমি এখন একটা ভাপ দিব। এর জন্য প্রেসারের ঢাকনাটা আমি এভাবে আটকিয়ে দিয়ে দিলাম। এখন চুলার আগুনটা আমি জ্বালিয়ে দিলাম, চুলাটা অন করে দিলাম। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন কীভাবে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করি। হ্যালো ভিউয়ার্স, আমার প্রেসার কুকারে একটা শেষ হয়ে গেছে। আমার আলু একটা ভাপ দিয়ে নিলাম। এখন আমি চুলাটা অফ করে দিলাম আর প্রেসার কুকারে আমি দেখব কীভাবে আলুটা হালকা সেদ্ধ হয়েছে। দেখতে থাকুন। এভাবে আমি ভাতটা হ্যালো ভিউয়ার্স, আমার আলুটা কীভাবে সিদ্ধ হয়েছে দেখতে থাকি। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিলাম। এই তো আমার আলুটা অনেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যান্ডারে পানিটা ঝরাতে দেব। দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এখানে একটা স্ট্যান্ডার নিয়েছি। এখন আমি আলুগুলো ঢেলে দেব স্ট্যান্ডারে। আমি একটু হালকা পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলাম। আলুগুলো বেশি সেদ্ধ হয় নাই, হালকা একটু একটা শীষে দেখুন কত সুন্দর একটা সফট হয়ে গেছে, সুন্দর হয়েছে। আর দুইটা শীষ দিলে এটা ভেঙে যাবে, একটা শীষই দিতে হবে প্রেসার কুকারে দিলে। আমার গ্যাসটাও বেঁচে গেল। প্রেসার কুকারে একটা শীষ দিলে দেখা যায় যে অনেকক্ষণ ধরে আর শীষ দিতে হয়, কি আলুটা সিদ্ধ করতে হয় না নর্মালে। তাই আমি প্রেসার কুকারেই সিদ্ধ করে নিই। এখন আমি আলুটা পানি ছুটতে থাক, আমি এই ফাঁকে চুলায় একটু কড়াই বসিয়ে দেব। দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, চুলায় আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে দেব। আমার কড়াইটি গরম হতে থাক। হ্যালো ভিউয়ার্স, কড়াইটি আমার গরম হয়ে গেছে। আমি একবারে চুলার জালটি লো মিডিয়ামে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য। তেলটি গরম হতে থাক। হ্যালো ভিউয়ার্স, এখানে একটি আমি অ্যালুমিনিয়ামের ঢাকনা নিয়েছি। এটা আমি আলুটা যে পানি ঝরেছে আমার স্ট্যান্ডারে, সেটা আমি এখানে ঢেলে দেব। আস্তে আস্তে করে এটা আমি ঢেলে দেব। কিছুটা পানি আছে। এখন এটা আমি হালকা একটা টিস্যু দিয়ে মুছে নেব। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি হালকা একটা টিস্যু নিয়েছি। এই টিস্যু দিয়ে বেশি জোরে যাতা দেওয়া যাবে না, একটু আলতোভাবে টিস্যুটা দিয়ে আমি মুছে নিলাম উপরের পানিটা। এভাবে মুছে নিলাম। হ্যালো ভিউয়ার্স, এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবে এখন আস্তে আস্তে আলুগুলো। চুলার জালটা লো মিডিয়ামে দিয়ে নিই।
ফ্রাইটা আমি খুব মচমচে করে ভেজে নেব। বাচ্চারা এরকম করে ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করে, মচমচা ফ্রেঞ্চ ফ্রাই ভাজা অনেক পছন্দ করে। আমার ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেবো, কারণ আমার তেলটা অনেক গরম হয়ে গেছে। দেখুন কীরকম মচমচে করে ভেজে নিলাম। এখন এটা আমি উঠিয়ে নেব, একটা প্লেটে এভাবে উঠিয়ে নেব। দেখুন কীরকম মচমচে হয়েছে, দেখায় কত সুন্দর মচমচে হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাইগুলি। আর যে বাকিগুলো ছিল সেটা আমি ভেজে নেব। আর বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে আস্তে করে দিয়ে দিলাম। চুলার জালটি অন করে দিলাম, অন করে দিলাম আমি এখন। এগুলো মচমচে ভাজা হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিব। আমি চুলাটা অন করে দিই আবার। সুন্দর মচমচে হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, এখন আমি বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি উঠিয়ে নিব। সুন্দর মচমচে হয়ে গেছে। দেখুন কত সুন্দর লোভনীয়। এটা আমি এখন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ। একদম হাতে বানানো ঘরে তৈরি করা ফ্রেঞ্চ ফ্রাই খেতেই সুস্বাদু। দোকানের ফ্রেঞ্চ ফ্রাই খেতে বাসায় এভাবে তৈরি করে নিলে অনেক টেস্ট পাওয়া যায়। একটা টেস্ট করে দেখি কীরকম হয়ে গেছে। অনেক টেস্ট, অনেক মজা। এরকম করে বাচ্চাদের তৈরি করে দেবেন, 1 নিমেষে প্লেট খালি হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, এখন আমি রান্না করব মূলো শাক। মূলো শাকটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা রান্না করব। আজ আমি এখানে কিছু মসুরির ডাউল নিয়েছি। এই ডাউলটা দিয়ে আমি মূলো শাকটা রান্না করব। দেখতে থাকুন কীভাবে আমি মূলো শাক রেসিপি তৈরি করি। হ্যালো ভিউয়ার্স, মূলো শাক রান্নার জন্য এখানে আমি নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ, রসুন। এটা অলরেডি আমি আদা পেস্ট করেছি, ভালোভাবে বেটে নিব। দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা, কাঁচা জিরে। এগুলো এখন আমি বেটে নিব।
দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিব এখানে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব এখানে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু ঝালটা বেশি দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিই। চুলার জালটা আমার লো মিডিয়ামে আছে। দিয়ে দেব এখানে কিছু পরিমাণ মতো পানি। এখন জালটা আমি চুলার জালটা বাড়িয়ে দিলাম। আমার কষানো শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে আমার কেটে ধুয়ে রাখা সেই শাকগুলো। এখানে অনেক শাকই আছে, আমি দিয়ে দেব এই ঝোলের উপরে। এটা পুঁই শাক দিয়েও রান্না করা যায়, পালং শাক দিয়েও রান্না করা যায়, শীতের লাউ শাক যে কোনো শাক দিয়ে এরকম করে চটচটি করে ফেলে অনেক টেস্টি লাগে। তাও এখন একটু ঢাকা দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার শাকের কি অবস্থা। তো অনেক সুন্দর হয়ে গেছে, কালারটাও সুন্দর আসছে, দেখতে অনেক লোভনীয় হচ্ছে। শাকের রেসিপি হয়ে গেল। আমি এটা আরেকটু ঢেকে দিব। হ্যালো ভিউয়ার্স, দেখুন এই তো আমার শাকটা কত সুন্দর একটা শাকের রেসিপি হয়ে গেল আমার। হ্যালো ভিউয়ার্স, শাকটা অনেক সুন্দর, ডাউলও ফুটে গেছে শাকের চেহারা। আমার শাক রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার নতুন চ্যানেলে। হ্যালো ভিউয়ার্স, এখন আমি রান্না করব সবজি। আমি এখানে সবজি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সবজিতে দিয়েছি আমি রসুন, আর এখানে দিয়ে দিব আমার ধুয়ে রাখা মসুরির ডাউল দিয়ে দিলাম, আর কিছু দিয়ে দিব এখানে কাঁচামরিচের ফালি, দিয়ে দিব এখানে 1 চামচ লবণ, দিয়ে দিব এখানে একটু সাদা তেল, পরিমাণ
সুন্দর সবজিটা ফুটে গেছে। এখন শুধু বাগার দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, এখানে একটি কড়াই নিয়ে নিছি। এখন আমি চুলাটা অন করে দিয়ে দিলাম এখানে সাদা তেল। তেলটা আমার গরম হতে থাক। আমি চুলার জালটা লো মিডিয়ামে দিয়েছি, বাড়িয়ে দিলাম। দিয়ে দিলাম হালকা একটু জিরে, দিয়ে দিলাম এখানে একটু কালো জিরে, দিয়ে দিলাম এখানে রসুন আর পেঁয়াজ। ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেই। এটা একটু লাল লাল হলে আমি চুলাটা অফ করে দেব। সবজিটা যখন বাগার দেই তখন আমার চুলাটা প্রায়ই অফ থাকে। অফ করে তখন সবজিটা বাগার দিতে হয়, নয় গায়ে ছিটে আসে। এটা খেয়াল করে বাগার দিতে হবে। তেলটা আমার অতিরিক্ত গরম হয়ে গেছে, কিছুটা চুলাটা অফ করে দিলাম। এখন আমি সবজিটা দেব না, কারণ এরকম চুলা যদি পেঁয়াজ এরকম অতিরিক্ত ভাজা হয়ে যায় তখন বন্ধ করে কতক্ষণ রেখে দেবেন। আমার অতিরিক্ত তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে আমি সবজিগুলো